এই যে পালসার বাইকটা দেখতে পাচ্ছেন। তো আমি আজকে ভিডিওটা একটু অন্যরকম। আজকে ভিডিওটা হচ্ছে যে বাইকারদের স্বার্থে কথা, যে একটা কাজ করতে এসে 5টা কাজ বের হয়ে যায় মেকানিকদের কাছে গেলে। তো আসলে বিষয়টা আসলে সবাইকে এক পাল্লায় মাপ দিবেন না, সবাই একরকম হয় না। হ্যাঁ, যেমন হচ্ছে যে অনেক বাইকাররাও আছে, তাদের ভিতরে কিছু ভুল ত্রুটি থাকে, বা অনেক মেকানিক ভাইরাও আছে, তাদের ভিতরে অনেক ভুল ত্রুটি থাকে বা হয়ে যায়। হ্যাঁ, তো এই বাইকটাতে ঠিক একই রকম, একটা কাজ করতে এসে 4টা কাজ বের হয়ে গেছে। যেমন প্রথমে এই বাইকটা আমার কাছে এসেছিলো যে টাইমিং চেনের প্রবলেম ছিল, সাউন্ড ছিল, সেটার জন্য এসেছিলো টাইমিং চেঞ্জ করার জন্যে। এটা আনার পরে দেখতেই পাচ্ছেন যে বাইকের স্পিডে একটু ঝামেলা ছিল, পিকআপে একটু ঝামেলা ছিল, তো কার্বোরেটরটাকে ওয়াশ করতে হবে। এরপরে যেহেতু ক্লাস সাইড খুলেছি, ক্লাস সাইড বারবার খোলা হয় না, যে অয়েল পাম্পটা আছে অয়েল পাম্পটাকে পরিষ্কার করে দিতে হবে, তা নাহলে হেড সিলিন্ডারে ইঞ্জিন অয়েল উঠবে না, কারণ এখানে ময়লা জমে গেছে, গাছ জমে গেছে। যে ফিল্টার থাকে অয়েল পাম্পের নিচে একটা ছাঁকনি থাকে পালসার বাইকের, এটাকে পরিষ্কার করে দিতে হবে। এটি একটি কাজ বেড়ে গেল। তারপর হচ্ছে কার্বোরেটরের যে পরিষ্কার করার দরকার ছিল, সেটা একটা কাজ বেড়ে গেল। দেখতে পাচ্ছেন কার্বোরেটর পরিষ্কার করতেছি। এই যে শুধু টাইমিং চেঞ্জ করতে এসে এই অয়েল পাম্পটাকে পরিষ্কার করে দিতে হবে, এটা একটা কাজ। কার্বোরেটর একটা কাজ, এই যে কার্বোরেটরটা খুলে রেখেছি, পরিষ্কার করে কাজ চলতেছে, এটাকে পরিষ্কার করে দিতে হবে। এবং ক্যাম ব্রোকারগুলো চেক করে দেখেছি, ক্যাম ব্রোকারগুলো ভালো আছে, কোনো সমস্যা নেই। কারণ যেহেতু একটা বাইক খুলেছি, পালসার বাইক জানেন টাইমিং চেঞ্জ করতে হলে ক্লাস সাইড সহ আরও অনেক কিছু, হেড টেবিট কাভার সহ অনেক কিছু খুলতে হয়। এটা অনেকটা ঝামেলার ব্যাপার পালসার বাইকের। তো ক্লাস বাটি চেক করলাম, দেখি ক্লাস বাটি খারাপ আছে। এই যে দেখুন ক্লাস বাটি খারাপ আছে। এখন কথা হচ্ছে যে বাইকারদের বাইকে যদি প্রবলেম থাকে, সেখানে মেকানিকদের দোষ কোথায়? আমি আবারও আগেও বলেছি যে সবাইকে এক পাল্লায় মাপ দিবেন না, সব মেকানিক ভাই কিন্তু একরকম না। অতএব একজন দুইজনের কারণে সবার কথা শুনতে হয়। আবার বাইকাররাও অনেকে আছে নিজেরা একটু বেশি বুঝতে চায়, বেশি বোঝার চেষ্টা করে, তখনই কিন্তু সমস্যা হয়। এই যে দেখুন আমি যেই বাইকটার কাজ করতেছি, এই বাইকটাতে 3টা প্রবলেম দেখা দিয়েছে। আমি কিন্তু একটা কাজের জন্যই নিয়েছি, একটার টাকাই আমি তার সাথে কন্ট্যাক্ট করেছি। বাট এখানে এই যে ব্যালেন্সারটা দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্সারও চেক করে দেখেছি, ব্যালেন্সার ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এটা লাগিয়ে দিব। কারণ যেহেতু আমি খুলেছি, আমার দায়িত্ব এগুলো চেক করে দেওয়া। তো ক্লাস প্লেট বাটি সে এনে দিবে, আমি চেঞ্জ করে দিব। টাইমিং চেন এনে দিবে, চেঞ্জ করে দিব। কার্বোরেটর পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের চেক করে দেখতে হয় কোনো প্রবলেম আছে কিনা। কারণ একটা ইঞ্জিনের সাইড, ক্লাস সাইড বারবার কিন্তু খোলা যায় না। এই যে হেড সিলিন্ডারের টেবিট কাভার, এখানে কিন্তু বারবার খোলা যায় না, 4টা স্টিক সহ খুলতে হয়। হ্যাঁ, তো কার্বোরেটর সহ এই সব A to Z কিন্তু পরিষ্কার করে আমাকে লাগিয়ে দিতে হবে। এই সব কিছুই কিন্তু আমি A to Z চেক করি। স্যার ব্যালেন্সার মেকানিক ভাইদেরকে বলে থাকি, ব্যালেন্সারের যে বড় পিন সাইডটি থাকে, এই পিন সাইডটি বাইরের দিকে থাকবে এবং ছোট পিন সাইডটি ভিতরের দিকে থাকবে, এবং ব্যালেন্সারের দুই পাশে 2টি ওয়াশার থাকে, অবশ্যই খেয়াল রাখবেন আপনারা ফিটিং করার সময়। তো যাই হোক, মেকানিক ভাইদের উদ্দেশ্যে বলি আপনারা সৎভাবে কাজ করার চেষ্টা করবেন, যাতে বদনাম না হয়। আর বাইকার ভাইদেরকেও বলি আপনারা সময় নিয়ে ধৈর্য সহকারে কাজ করাবেন, আর মেকানিক ভাইদের সাথে বেশি বার্গেনিংয়ে জড়াবেন না। কারণ হচ্ছে যে দেখুন, তারাও তো সারাদিন আপনার একজনের বাইক নিয়ে পড়ে থাকে না, সারাদিন আরও 8, 10টা 15টা বাইকের কাজ করে, তাদের মাথায় অনেক সময় টেনশন থাকে। তো তাদের যদি ভুলভ্রান্তি হয়, সেটা তাদেরকে বুঝিয়ে বলবেন। আর মেকানিক ভাইদেরকে বলি আপনারা এরকম 4-5টা কাজ যদি বের হয়, সেটা বুঝিয়ে বলবেন। বাইকের যিনি ওনার আছে, যিনি মালিক আছে বাইকার, তাকে বুঝিয়ে বলবেন যে আপনার বাইকে এই প্রবলেম আছে, এই সমস্যা আছে। তাহলে দেখবেন সে নিজেও বুঝতে পারবে। আর বেশি যদি সমস্যা হয়, তাহলে কাজ সেটা তাকে বুঝিয়ে বলে দিবেন বা এভাবে লাগিয়ে দিবেন। তারপর আপনার বার্গেটিংয়ে যাবেন না, বদনামের কোনো কাজ করবেন না আপনারা। এটা আমার অনুরোধ মেকানিক ভাইদের প্রতি। যেমন এই বাইকটাতে আমার সাথে এরকমটাই হয়েছে, যে একটা করতে গিয়ে 4টা বের হয়ে গেছে। এগুলো কিন্তু আমি ফ্রি করে দিব, অয়েল পাম্প পরিষ্কার করে দিব, কার্বোরেটর পরিষ্কার করে দিব। তারপরে ক্লাস বাটি সে নিয়ে আসবে, আমি লাগিয়ে দিব। যেহেতু আমি ক্লাস সাইডটা আমার খুলতে হয়েছে, এখানে আমি কিন্তু মজুরি নিতে পারবো না, ক্লাস বাটি সেট লাগিয়ে দিতে হবে। কাস্টমার বাইক কিনে দেবে, আমি লাগিয়ে দিবে। তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।